আজকের উপস্থিত আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শশাঙ্ক শেখরবাবু এবং আমার ব্লক নেতৃত্ব আছেন লক্ষ্মীকান্তবাবু, আছেন প্রশান্তবাবু, দেবেন্দ্রবাবু, সেই সঙ্গে আঞ্চলিক কমিটির অঞ্চল সভাপতি প্রশান্ত সিং এবং এখানকার বিশিষ্ট সমাজসেবী এই অঞ্চলের। আজকে আমরা যার আহ্বানে এই জায়গায় আসতে পেরেছি, আমাদের প্রশান্ত সর্দারবাবু, ওনাকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদেরকে এই জায়গায় কিছু কথা বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। তো বলা বলতে বিশেষ কিছু বলার নেই। আমরা যত দিন যাচ্ছে, এই যে আমরা আজকে আমাদের যে আদিবাসী সত্তা, এই আদিবাসী সত্তাটাকে আমরা ধীরে ধীরে কিন্তু আমরা কি করছি, খতম করে দিচ্ছি। তার কারণ কি না, তার কারণ হচ্ছে যে আমাদের এই সমাজের কিছু মানুষ যারা শিক্ষিত, যারা চাকুরিজীবী, যারা মোটা টাকা মাইনে পায়, সেই সমস্ত ব্যক্তিরা যাদের দায়িত্ব পড়ে সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজের মাঝখানে বা সমাজের মানুষের সামনে ইতিহাসটাকে তুলে ধরা, সেই সমস্ত মানুষরা সমাজের থেকে তারা কি করছেন না, মুখ ফিরিয়ে বেড়াচ্ছেন। কেন বেড়াচ্ছেন না, উনি যেহেতু একটা মোটা টাকার মাইনে পান মাসকাওয়ারি, উনি করছেন কি, উনি একতলা, দোতলা, তিনতলা বাড়ি বানাচ্ছেন জেনারেলের সাথে, অর্থাৎ যে সমস্ত দিকি সমাজের মানুষ আছেন তাদের সাথে ওনার ওঠা বসা হচ্ছে, মেলামেশা হচ্ছে। সেই জায়গায় আজকে আপনারা হাড়িয়া খান তো, হাড়িয়া টাড়িয়া হয় তো, কি গো? হ্যাঁ। তো আজকে সেই আমাদের সেই শিক্ষিত সমাজের মানুষটি বলছেন যে না, বাড়িতে হাড়িয়া করা যাবে না, আমার বন্ধু বান্ধব আসবে, হ্যাঁ, আমার ফ্রেন্ড আসবে, বুঝতে পারছেন? হ্যাঁ, মান সম্মানের একটা ব্যাপার আছে। আর আমার যদি মা বাবা যদি হাড়িয়া খায়, হ্যাঁ, তাহলে তো এটা আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে না। সেই জায়গায় উনি কি করছেন, সেই গ্রামে, যে গ্রামে মা জন্ম দিয়েছেন, সেই গ্রাম থেকে উনি কি করছেন, শহরমুখী হচ্ছেন। কারণ গ্রামে থাকলে আমার ইজ্জত থাকবে না, আমার মান সম্মান থাকবে না। তাহলে আমাকে একটু ভালো পরিবেশ করতে গেলে, মানে জেনারেলের সাথে মানানসই হতে হলে, তাহলে আমাকে কোথায় যেতে হবে না, একটু শহরের দিকে যেতে হবে। সেখানে কেউ দেখবে না, ঠিক আছে? সেখানে আমার গায়ে লেখা, মানে উনি যতই মানে বামুন হয়ে চাঁদে হাত দিবার চেষ্টা করুন না কেন, কিন্তু ওনার গায়ে বা ওনার ডিএনএ যে রক্তটা আছে সেটা কিন্তু আদিবাসী। এইটা কিন্তু উনি বদলাতে পারবেন না। মানে কত বড় শিক্ষিত পণ্ডিত, মানে শিক্ষিত মূর্খ পণ্ডিত, বুঝতে পারছেন? আজকে মানুষ তো জানে যে এসটি কমিউনিটির আজকে আমাদের যে 42টা জনজাতি মানুষ আছে, ঠিক আছে? ও মুন্ডা, সাঁওতাল, মাহালি, বিড়হড়, হ্যাঁ, ওরাও, এই যে সমস্ত জনজাতিগুলো আছে আমাদের, সাঁওতাল, হ্যাঁ, এই সমস্ত জাতিদের মধ্যে কিন্তু একটাই নাম, সেটা কি না, সেটা হচ্ছে আমাদের আদিবাসী, ঠিক আছে? অনেকেই জানে না, বা অনেকে নিজেকে আদিবাসী বলতে অস্বীকার করে, ঠিক আছে? কিন্তু আপনার ডিএনএ বলছে আপনি আদিবাসী। তাহলে আদিবাসী যদি আমি নিজেকে অস্বীকার করছি, তার মানে কি? তাহলে কি আমার সাজ পোশাক বা আমার এর পরিবর্তন হয়ে গেলে কি আমি জেনারেল হয়ে যাব? কখনোই হতে পারবো না। আমাকে আদিবাসীই থাকতে হবে। কিন্তু এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে, আমাদের শিক্ষিত সমাজের মানুষের ক্ষেত্রে এইটা হয়তো ওনারা সেটা মেনে নিতে পারছেন না, ঠিক আছে? আজকে আমরা
আদিবাসী কথাটার মানেটা কি? আদিবাসী আসলো কোথা থেকে? 70,000 বছর আগে থেকে আমাদের যে পূর্বপুরুষ যারা আছেন তারা এই ভারতবর্ষের বুকে তারা বসবাস করছে। এটা মুখের কথা নয়, এটা ডিএনএ টেস্ট বলছে। সেই সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারো তার আগেকাল থেকে। আজকে রামায়ণ মহাভারত কত বছর আগেকার ঘটনা। যখন রামের জন্ম হয়নি তার আগে আদিবাসী, যখন কৃষ্ণের জন্ম হয়নি তার আগে আদিবাসীদের জন্ম। আজকে আমি দেখছি অনেক জায়গায় কি হচ্ছে, এই যে রাজনীতির মধ্যে যে রাজনীতির কথা আমার বক্তারা বলতেছিলেন যে রাজনীতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার, সমাজের মধ্যে একটা দাঙ্গা লাগাবার একটা পরিকল্পনা চলছে, রাজনীতিক মতভেদ তৈরি হচ্ছে। সেখানে চলে আসছে কি বলেন তো, না হিন্দুত্ববাদ। বুঝতে পারছেন? আজকে আমরা আমাদের যে দাবি সরকারের কাছে, আমাদের যে ধর্মীয় কোড, আমরা সরকার আমাদেরকে বাধ্য করে রেখেছে হিন্দুতে, বাধ্য করে রেখেছে। কারণ কি না, এখনকার কেন্দ্রে যে বর্তমান সরকার উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কি না এই ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র বানাবে বলে। বুঝতে পারছেন? হিন্দু রাষ্ট্র যদি তৈরি হয় তাহলে কিন্তু আদিবাসী সত্তা খতম হয়ে যাবে। আমাদের যে সংস্কৃতি পরম্পরা রীতি রেওয়াজগুলো যেগুলো আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হবে, বিলুপ্ত হবে। আজকে যারা বলছে যে আমি আদিবাসী সমাজ মানছি না, অথচ আদিবাসী মানুষ, আদিবাসী সমাজ মানছি না, আদিবাসী রীতি মানছি না, আদিবাসী কালচার মানছি না, যখনই দেখবেন আমার ধর্মীয় কোডটা এসে যাবে তখন কিন্তু আপনি পেঁচে পড়ে যাবেন। বুঝলেন? 1951 সালে সেন্সাসে আমাদের এই আদিবাসীদের জয়পাল সিং মুন্ডা, যিনি আমাদের মহানায়ক, একজন আইকন, আজকে সেই 1951 সালে মানে আমাদের সংবিধান রচনার হওয়ার পর 1951 সাল পর্যন্ত আমাদের এমিনিস্ট ছিল। ইংরেজরা যখন 1870 সাল থেকে 71 সাল থেকে যখন সেন্সাস করে আসছিলেন, 1951 সাল পর্যন্ত আমাদের কিন্তু এই আদিবাসীদের একটা ধর্মীয় কোড ছিল। কখনো অ্যাবরিজিনাল, কখনো এমিনিস্ট, কখনো এসটি, ট্রাইবেল, এইভাবে কিন্তু আমাদের গিনতি মানে গণা হতো, জনগণনা হতো এইভাবে। 1952 সালে যখন সাধারণ নির্বাচনে যখন ওই নেহরুজিরা যখন সরকারে আসলো, সরকার যখন গঠন হলো 1961 সালে, সেই যে জায়গাটা, সেই জায়গাটা কি হলো না সমাপ্ত। তারা সেই জায়গাটাকে তুলে দিল, সেই যে কোডটা, সেই যে টিক মারার মতো যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু তারা তুলে দিল। তুলে দেওয়ার পরে কি হলো, এই আদিবাসী কমিটির মানুষ কোথায় যাবে না, কেউ হিন্দু ধর্মের দিকে চলে যাচ্ছে, কেউ জৈনের দিকে চলে যাচ্ছে, কেউ বৌদ্ধের দিকে চলে যাচ্ছে, কেউ আবার খ্রিস্টানের দিকে চলে যাচ্ছে। দেখবেন খ্রিস্টান আদিবাসী অনেক আছে। এখন সরকার একটা নাটক করছে যে ডিলিস্টিং করতে হবে। ডিলিস্টিংয়ের মানে জানেন? ডিলিস্টিং করছে কাদের বিরুদ্ধে না, যারা আদিবাসী থেকে যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে তাদেরকে সরকার বলছে যে না, আপনারাকে যে কোনো একটা জায়গায় থাকতে হবে, হয় আদিবাসীতে থাকতে হবে আর না হলে খ্রিস্টানে থাকতে হবে। আমারও পশ্চিমবাংলায় সেম কেস হচ্ছে। কিন্তু আমাদের কাছে কথা হচ্ছে কি, মানুষ যাবে তো যাবে কোথায়?
শুধু আদিবাসী বলে তো আর হবে না। আদিবাসীতে থাকতে হলে তাদের তো একটা ধর্মীয় কোড লাগে, তাদের পরিচয়টাকে জিয়ে রাখতে হলে তার একটা ধর্মীয় কোড লাগে। তাহলে সেই ধর্মীয় কোডটা আজকে আমার আদিবাসী রাষ্ট্রপতি আছে, আদিবাসী আমার ট্রাইব্যুনাল মিনিস্টার আছেন, আজকে আমরা সেই জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আমরা ধর্মীয় কোডটা পাচ্ছি না। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য আমরা কি এই ধর্মীয় কোড যতক্ষণ না আমরা পাচ্ছি ততক্ষণ কিন্তু আমাদের বিপদ খুবই কাছে ঘনিয়ে আসতেছে। সরকার এখন একটা ইউসিসি লাগু করেছে, ইউনিফর্ম সিভিল কোড, যতদূর সম্ভব এটা উত্তরাখণ্ডে লাগু করে দিয়েছে বিজেপি সরকার। আপনারা জানেন যে এই ইউনিফর্ম সিভিল কোড যদি লাগু হয় ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে, তাহলে কি হবে না, তাহলে কি হবে, আপনি যে এসটি বলে যে নিজেকে পরিচয় দিচ্ছেন, আদিবাসী বলে যে পরিচয় দিচ্ছেন, সেটা কিন্তু সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ এক দেশ এক কানুন, বোঝা গেল? জেনারেলের যতটা অধিকার থাকবে আপনারও ততটা অধিকার থাকবে, জেনারেলের যা ল থাকবে আপনারও তাই একই ল থাকবে। কিন্তু আদিবাসীদের ক্ষেত্রে কি আছে যে আমাদের এই যে অধিকারগুলো অনুচ্ছেদ নম্বর 5, অনুচ্ছেদ নম্বর 6 যেগুলো লাগু আছে, এইগুলো সংবিধানের মধ্যে লাগু আছে বলেই আজকে আমরা এই অধিকারগুলো দাবি করছি। তাহলে সেই জায়গায় এই যে কিছু কিছু মানুষ আছে দেখবেন জেনারেলরা গালাগালি করে, ঠিক আছে, জাত তুলে গালাগালি করে, সালা ভাঞ্চত করে, উল্টা সিধা বিভিন্ন রকম ডাইনি অপবাদ দেয় তো এইসব জেনারেল মানুষগুলো দেয় না, দেয়নি? তাহলে এইগুলো যাতে না করতে পারে তার জন্য কিন্তু আমাদের সংবিধানে আমাদের পেশা অ্যাক্ট আছে, এসপিটি অ্যাক্ট আছে। এই ধারাগুলো কিন্তু খুব ডেঞ্জার, মানে খুব ভয়ানক ধারা। সেই ধারাগুলো আমরা আজকে অবগত না থাকার জন্য আজকে একটা জেনারেল থাপড় মেরে যাচ্ছে, একটা জেনারেল সালা ভাঞ্চত করে যাচ্ছে, আমরা তার বিরুদ্ধে কিছু করতে পারছি না। কিন্তু যেখানে আমার আইন আছে, নন বেল যেখানে আমার আইন আছে, 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হবে এইরকম আমাদের আইন ধারা আছে, সেই ধারাগুলো আমরা জানি না। তাহলে এইগুলো আমাদের জানতে হবে। সময়নীতি কিছু কিছু সময় আমাদের সমাজের মধ্য থেকে কিছু কিছু রীতিনীতিগুলো কী হচ্ছে, ধীরে ধীরে সমাপ্ত হয়ে যাচ্ছে। আজকে আমি যদি এসটি কাস্ট সার্টিফিকেট তৈরি করতে যাই, বানাতে যাই, তাহলে আমার তো সেই পরিচয়টা লাগবে। আমি যে আদিবাসী, সেই আদিবাসীর তো পরিচয়টা লাগবে। আপনার রীতি কী আছে, আপনার মানে পরম্পরা কী আছে, আপনার সংস্কৃতি কী আছে, এগুলো যদি না আমরা জিয়ে রাখতে পারি, না যদি ধরে রাখতে পারি, তাহলে আগামী দিনে আমরা বলবে কি, নতুন প্রজন্ম কি বলবে? বলো আমরা তো জানি না কিছু, তাই তো? আমরা কিছুই জানি না, এগুলো কী ব্যাপার, এগুলো কিভাবে কি পূজা পাশা হচ্ছে, কিভাবে আমাদের ইয়ে হচ্ছে, বিয়ে শাদী হচ্ছে, এগুলো তো আমরা জানি না। তাহলে কি এসটি সার্টিফিকেটটা পাবেন? কোনোদিনই পাবেন না। আজকে সেই সংবিধানটা আমাদের জয়পাল সিং মুন্ডা 1950 সালে আমাদের বাবা সাহেব আম্বেদকর উনি লিখেছিলেন, কিন্তু সহযোগী ছিলেন আমাদের জয়পাল সিং মুন্ডা। উনি একমাত্র প্রতিবাদ করেছিলেন সংসদ সভায়, যে বাবা সাহেব বলেছিলেন যে সকলের সমান অধিকার। বাবা সাহেব যেটাকে লক্ষ্য করে বলেছিলেন সেটা উনার দিক থেকে উনি ঠিক, কিন্তু জয়পাল সিং মুন্ডা যেটাকে লক্ষ্য করে বলেছিলেন সেটাও কিন্তু উনার দিক থেকে উনি ঠিক।
কি না আমরা আদিবাসী বলে ৬,০০০ বছর ধরে আমরা জঙ্গলে বসবাস করব, আর এখন সংবিধান লাগু হয়ে যাচ্ছে, সেখানে সকলের সমান অধিকার। তাহলে যারা ৬,০০০ বছর যারা বনে জঙ্গলে যারা বসবাস করে দিন কাটালো, তাহলে তাদের ডেভেলপটা হবে কিভাবে? তখন সংসদ সভা তখন চিন্তা, জয়পাল সিং উনি তখন দিলেন যে না, এর জন্য রিজার্ভেশন করতে হবে, রিজার্ভেশনের ব্যবস্থা করতে হবে, সংরক্ষণ দিতে হবে। সেই সংরক্ষণ, সেই রিজার্ভেশনের এতে আজকে আমার পশ্চিমবাংলায় প্রায় 7.5% রিজার্ভেশন আছে, ভারত সরকার হচ্ছে 8। এর মধ্যে আজকে কি দেখা যাচ্ছে না, এইটুকু রিজার্ভেশনের মধ্যে, এইটুকু সংরক্ষণের মধ্যে আসছে কি আবার জেনারেল ঢুকে যাচ্ছে। আমার এই সামান্য এই 9টা অঞ্চল খড়গপুর ব্লক 2 এর মধ্যে ফেক সার্টিফিকেট কটা আছে আপনারা জানেন? 5,088টা। ভাবতে পারছেন এই সমস্ত আপনাদের বাড়ির ছেলে মেয়েরা চাকরি পাবে? পড়াশোনা করেও তো বেকার, কারণ সার্টিফিকেটগুলো লিক হয়ে যাচ্ছে, ফেক হয়ে যাচ্ছে। এইগুলোকে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। এগুলোকে আমাদেরকে ব্লকে বা এসডিও ডিএম বিভিন্ন জায়গায় আমাদের সেই রকম পদ্ধতিগতভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে, তবেই কিন্তু আমরা সেই জায়গায় থাকতে পারবো। নাহলে আগামী দিনে আমার জায়গা আমার থাকবে না, এটা কিন্তু বাস্তব। এই যে কিছু একজন বলছেন, বলে গেলেন যে আমি জায়গা কিনেছি, এ করেছি সে করেছি, এখন তার রেকর্ড কারেকশন হয়নি, রয়ে গেছে। এখন উনি কিন্তু দাবি করছেন, কি দাবি করবেন না, একবার টাকা নিয়েছি, হ্যাঁ যেহেতু রেকর্ডটা আমার নামে রয়ে গেছে, আবার আরেকবার টাকা খাবো, আবার আরেকবার টাকা নেব। এইগুলো হচ্ছে জেনারেলের প্ল্যান। যেটা এইভাবে এই সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষকে জমি জায়গাগুলোকে কবজা করার একটা প্ল্যান তৈরি করেছে। আজকে এই জমি জায়গাগুলো কিভাবে আসছে আপনারা জানেন? এখনও মুন্ডা পাহাড়, কিছুদিন আগে এই 17 তারিখে আমাদের একটা অভিযান হলো কুন্ডি জেলা ঝাড়খণ্ডে, সেখানেও রাজনীতিকরণ হচ্ছে। কেউ কি করছে না, হনুমান মন্দির করে নিচ্ছে, কেউ বিজেপির ফ্ল্যাগ গেড়ে দিচ্ছে, কেউ বজরংবালি তৈরি বসিয়ে দিচ্ছে। হাজার হাজার একর যে পাহাড় জুড়ে যে পাহাড় অবস্থিত, যেখানে আমাদের যে মাদরা মুন্ডা যে আমাদের মহারাজা ছিল, এই যে আমরা সুপ্রিম কোর্ট কেন বলছে যে এই ভারতবর্ষ আদিবাসীদের, সেইগুলো হচ্ছে তার জলজন্ত উদাহরণ। আজও পর্যন্ত সেখানে সমস্ত আমার এই জনজাতির মানুষ কিন্তু সেই জায়গায় যে মানত করেন এবং পুজো দেন, সেই জায়গা আজকে আমাদের মানে বিপদের মুখে আছে। এইরকম তাহলে চিন্তা করুন, এত বড় বড় জায়গাগুলো যেগুলো আমাদের মানে খাতা কলম খতিয়ানের সমস্ত কিছুতে যেগুলো আছে, সেগুলো পর্যন্ত চলে যাচ্ছে, আর আপনি তো কোনছা। এগুলোকে রোধ করতে গেলে, এগুলোকে প্রতিরোধ করতে গেলে আমাদেরকে সকলকে একটা জায়গায় আসতে হবে, সংঘবদ্ধ হবে এবং মজবুত শক্তিশালী একটা সংগঠন করতে হবে, তবেই আমরা